দ্রুত নির্বাচন দিতে সরকারের ওপর চাপ তৈরি করছেন বিএনপি। নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ কিছু দাবিতে আগামীকাল বুধবার থেকে মাঠের কর্মসূচিতে যাচ্ছে দলটি। এই কর্মসূচি শুরুর আগে সরকারকে দ্রুত নির্বাচনের বিষয়ে তাগিদ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। বৈঠকে নির্বাচন প্রশ্নে দলীয় অবস্থান ও মনোভাব প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বিএনপির নেতারা। এর আগে গত রোববার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেই বৈঠকে ইসির কাছে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন নেতারা। সর্বশেষ গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করল বিএনপি। বৈঠকে প্রধান উপদেষ্টাকে 4 পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য দিয়েছে বিএনপি। বৈঠক শেষে রাত 7:45টায় যমুনা প্রাঙ্গণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন। জনগণের প্রত্যাশা অতি দ্রুত একটা রোড ম্যাপ ঘোষণা করা হবে, যার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। কবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হতে পারে এমন এক প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভাব্য 15 তারিখের মধ্যেই কিছু একটা বলতে পারেন। দায়িত্বশীল সরকারি একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে কয়েকদিনের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিএনপির আলোচনা হতে পারে। এছাড়া বিএনপিকে জানানো হয়েছে 15ই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য গঠন কমিশনের প্রথম বৈঠক হবে। এই বৈঠকে রাজনৈতিক দলগুলোকে ডাকা হবে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপগুলো ব্যাখ্যা করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দলের নীতি নির্ধারণী নেতারা মনে করছেন দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে আর কোনো রাখঢাক নেই। এ বিষয়ে সরকার প্রধানকে দলীয় অবস্থান জানিয়েই তারা কর্মসূচিতে যাচ্ছেন। 12 থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ করবে বিএনপি। প্রথম দিনে লালমনিরহাট, ফেনী, সুনামগঞ্জ, পটুয়াখালী সহ 9 জেলায় সমাবেশ হবে। বিএনপির নেতারা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় এই কর্মসূচি ঘোষণা করা হলেও কার্যত নির্বাচনের রোডম্যাপের দাবিতেই সমাবেশ করা হচ্ছে।